সম্মানীয় দর্শক বন্ধুগণ, অবশেষে কৃষক ভাইদের জন্য সুখবর। বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা ছাড়ল সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলা শস্য বীমা প্রকল্পে 2024 সালে খরিফ মরশুমে যারা আবেদন করেছিলেন এবং যাদের ফসল নষ্ট হয়েছিল তাদের জন্য টাকা দেওয়া শুরু করলো সরকার। মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিলেন এই টাকা কারা পাবে, কতজন কৃষক পাবে, সমস্ত তথ্য তিনি জানিয়ে দিয়েছেন। সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দর্শক বন্ধুগণ, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ডিসেম্বর মাসেই 2024 সালে খরিফ মরশুমে যে সকল কৃষক আবেদন করেছেন তাদের শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া হবে। তবে কোনো কারণবশত সেটি সম্ভব হয়নি। জানুয়ারি মাসের 8 তারিখেই টাকা ছাড়ল সরকার। সে বিষয়ে মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন। তিনি কি টুইট করেছেন সেটা আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল। এখানে তিনি আজকেই টুইট করে জানিয়েছেন শস্য বীমা প্রকল্পে টাকা ছাড়ার কথা। তিনি কি জানিয়েছেন দেখুন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, কারণ আলু, আখসহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। জয় বাংলা। তাহলে দেখতেই পেলেন আজকেই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলো। বাংলা শস্য বীমা প্রকল্পে যে সকল কৃষকদের 2024 সালে খরিফ মরশুমে ফসল নষ্ট হয়েছে তারা প্রত্যেকেই টাকা পাবেন। ধন্যবাদ।